বড়ুরা মহিদপুরের আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। বিশেষ করে আমি জানি গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীর বুকে আমার ভাই বাবাদের তুলনায় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার মা বোনেরা। আমি বিশ্বাস করি এই বড়ুরা মহিদপুরে আমাকে আদর করার ভালোবাসার মতো আমার মা এবং বোন রয়েছেন। আমি আপনাদেরকে হৃদয় খুলে পায়ে হাত দিয়ে বলবো গো, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা কেউ আজকে ঘুমাবেন না। কারণ একটা মা যদি শিক্ষিত হতে পারে, দিনের আলোয় আলোকিত হতে পারে, তার 2টা 3টা 4টা বাচ্চা থাকলে কোনো না কোনো বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। এই বড়ুরা মহিদপুরের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, যুবকরে আমার সবচেয়ে বেশি ভয় তোমাদেরকে নিয়ে, আমার মনের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক তোমাদেরকে নিয়ে। কারণ এলাকার মধ্যে যেখানে মুরব্বি আছে সেখানে এখনো ইসলাম আছে, আর যেখানে মুরব্বি নাই সেখানে যুবকদের কাছে ইসলাম নাই। একটা মোবাইল দেন আমার কাছে, আসেনি কারো কাছে টাচ মোবাইল? এই যে ভাই দেন, কিছু করতে হবে না। এই যে দেখেন মুরব্বিরা বন্ধু মসজিদ মাদ্রাসা আল্লাহ রাসূল নিয়ে আছে, আর আমাদের যুবকরা এটা নিয়ে আছে। কথা বলেন না, বাস্তব কথা কিনা? আমার দিকে তাকান বন্ধু, আমি কারো শত্রু নই, আমি সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি আর ক্লাস করাইতে এসেছি। এটা নিয়ে আছেন না নাই? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো? এই আবার বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই আমি আপনাদেরকে বলি, এখন আপনারা কি সুখে আছেন না দুঃখে আছেন? সুখে আছেন। কেমনে? এই মুহূর্তের কথা কইতেছি না তো, এখন তো আমরা সবাই আনন্দিত, সবাই হাস্যোজ্জ্বল ভাবে বসে আছি, কিন্তু আমাদের জীবন যে চলছে সুখের মধ্য দিয়ে না দুঃখের মধ্য দিয়ে? দুঃখের মধ্য দিয়ে। কারণ আমরা যেইভাবে চলতে চাই, যেইভাবে খেতে চাই, যেইভাবে যেটা করতে চাই সেইভাবে আমরা করতে পারতেছি না, আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেটার জন্য দায়ী কে জানেন? দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী, তার কারণ আমরা এখনো ধার্মিক হতে পারিনি। আপনাকে আমাকে 100% ধার্মিক হতে হবে, কারণ ধার্মিকতার মধ্যেই রয়েছে আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত একটা ধর্ম। আর যারা কন্যা সুবহানাল্লাহ, ইসলামটা আল্লাহর কি খুবই পছন্দের, আল্লাহর খুবই মনোনীত, যেটা আমাদেরকে এটা অনুসরণ অনুকরণ করে পথ চলা, এটা আমাদের জন্য একেবারে ঈমানি দায়িত্ব। কথা বলেন আরে জোরে। ইসলামটা কেন মনোনীত জানেন? কারণ আপনি আমি আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ বলেন না? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। মজা হইছে, আপনি কনসেন্ট করতে। এই যে আমার দাদা ভাই কইছে আটটু মজা হইছে, দেখছেন? আপনারা এখন আটটু মজা হওয়ার দরকার না? আরে আরে ধরে দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। কোনটা নিবেন? আরে ধরে কোনটা নিবেন? আপনার এই সমাজে দুর্বল মানুষের দাম বেশি না টাকাওয়ালা মানুষের দাম বেশি? আরে জোরে। ঠিক কাল হাসরের ময়দানে আপনি যে স্ট্রং শক্তিশালী ইমানদার হতে পারেন, তাহলে দুর্বল ইমানদারের চাইতে আপনি হবেন 100% পাওয়ারফুল। দুর্বল হব কেন? আমরা মদিনাওয়ালার পাগল, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, অল দ্য বেস্ট। তো সেই নবীর উম্মত হয়ে উম্মতের কাতারে অন্য সকল উম্মতের তুলনায় আমরাও হব সবচেয়ে বেশি সফল, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি সেই জগৎ নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে, যদি আপনারা থাকেন। আর চলে গেলে আর কি করব? আমি চুপচাপ যেভাবে গাড়ি দিয়ে আসছি সেইভাবে রিটার্ন করব। এই তো বুদ্ধি আছে, হ্যাঁ দেখছেন নি?
সারা রাত মাশাআল্লাহ, তুমি সারা রাত না থাকলেও আজকে সারা রাতের সওয়াব পাবে। আমিন বলেন। আরে আরো জোরে। বন্ধুরি আমার, তোমরা জানো না এই প্রেমের বাগানের দামটা কত? আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাতের বেলা অথবা দিনের বেলা একটা ঘন্টা বা তার কম বেশি সময় যদি কেউ দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তুমি যেন সারা রাত ইবাদতে মশগুল রইলে। তার মানে বন্ধু, আজকের এই মাহফিলের যে স্থান, বড়রা মহিদপুর পূর্বপাড়া, ঠিক কিনা বলেন? বড়রা মহিদপুর পূর্বপাড়ায় তোমরা জান্নাতের বাগানে তোমরা বসে গেলে, এই জান্নাতের বাগানে বসে বসে মাত্র গাজী সুলাইমান আল কাদরি থেকে মাত্র নিবিড় ভাবে নিশ্চুপ ভাবে বন্ধু মাত্র একটা ঘন্টা তুমি আলোচনাগুলো শুনলা। আমার জন্য আলোচনা আর তোমার জন্য হলো শিক্ষা। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনালি, এটা একটা টিচিং প্রফেশন। তুমি মনে করেছো আমি গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে তো বসিনি, আমি বসেছি দুনিয়া এবং আখিরাতকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। আমার রাসূল বলে দিয়েছেন, এই গাজী সুলাইমান আল কাদরির ক্লাসে বসে একটা ঘন্টা তুমি দ্বীনের শিক্ষা অর্জন করেছো, একটা কান দিয়ে শুনেছো, ব্রেইনে সেটআপ দিয়েছো, একটা ঘন্টা পরে তুমি গিয়ে বাসায় ঘুমিয়ে গেলে। আমার রাসূল বলেছেন, তুমি তো সারা রাত ঘুমিয়েছো। আর আমার রাসূল ডেকে ডেকে বলে, উম্মত তুমি তোমার আজকের রাতকে তুমি কত দামি বানিয়ে ফেলেছো। তোমার সারা রাত্র ঘুম, তুমি সারা রাত ঘুমাও, আর আমার আল্লাহ তোমার আমল নামাই দিয়েছে সারা রাত্র ইবাদত করার সওয়াব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বড়রা মহিদপুরের আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। বিশেষ করে আমি জানি গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীর বুকে আমার ভাই বাবাদের তুলনায় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার মা বোনেরা। আমি বিশ্বাস করি এই বড়রা মহিদপুরে আমাকে আদর করার ভালোবাসার মতো আমার মা এবং বোন রয়েছেন। আমি আপনাদেরকে হৃদয় খুলে পায়ে হাত দিয়ে বলবো গো, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা কেউ আজকে ঘুমাবেন না। কারণ একটা মা যদি শিক্ষিত হতে পারে, দিনের আলোয় আলোকিত হতে পারে, তার 2টা 3টা 4টা বাচ্চা থাকলে কোনো না কোনো বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ আপনি তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলি তো ধরে, আম গাছ লাগাইলে আমি ধরে, জাম গাছ লাগাইলে জামে ধরে। ঠিক তেমনি ইমানদার মুত্তাকি যদি বাবা মা হয়, সেই বুঝে ইমানের মজা কত, সেই বুঝে গোলামির মজা কত, সেই মজা তার সন্তানের সিনায় ঢুকিয়ে দেয় অটো। আমি যদি আমার एग्जांपल দেই বন্ধু, মানুষের জীবনে ত্রুটি থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাকে বলি, আমি বোঝার পরে জীবনে কোনোদিন আমি দেখিনি আমার বাবা একটা ওয়াক্ত নামাজ বন্ধু কাজা করেছে। আমার জীবনে আমি দেখিনি কোনোদিন আমার মা বন্ধু আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ পড়তো। ছোট্ট থাকতে বলতাম মা কত নামাজ পড়ে, কিন্তু এখন এই জগতে এসে বুঝলাম বন্ধু মা যা করেছে অত্যন্ত প্রেমময়। আপনারা বলেন, আমি অহংকার করে বলছি না, বাস্তবতা থেকে বলছি। আপনারা অনেক চেষ্টা করে আজকে আমাকে এনেছেন আমার মাদ্রাসার শিক্ষক ও বন্ধু জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম আনসারী সাহেবের আমন্ত্রণে আমি এইখানে এসেছি। বলল বাবা তুমি আমার এখানে যেতে হবে, ওইটা আমার বাড়ি, আমি এইখানে চলে এসেছি। অনেক কষ্ট করে আনেছেন, তার কারণ আমি বুঝাইতে চাই, আপনারা যদি আর একটা গাজী সুলাইমান সেকেন্ড পাইতেন আমাকে তো ডাকতেন না, তাহলে বোঝা যায় ও বন্ধু আরেকটা গাজী সুলাইমান আপনাদের চোখের কোণায় নাই, একটাই আছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝে নিতে হবে মা বাবার মধ্যেও আল্লাহ আল্লাহ রাসূলের গভীর প্রেমের ভান্ডার আছে। কথা বলেন না কেন? আমি কি বাস্তব বলছি না? আপনি যখন আমরা আগে যখন মাঠে আমরা ধান চাষ করতাম, আমরা 11 ধান করতাম, করতেন কিনা দাদা ভাই? 11 দানের চারা লাগাইলে 11 দানই আসে, 28 দানের চারা লাগাইলে 28 আসে, 22 দানের চারা লাগাইলে বন্ধু 22 দানই আসে। ঠিক তেমনি ভাবে বাবা মা দুইটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, অটোমেটিক্যালি তার সন্তানকে আল্লাহ আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নেয়। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার,
আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন 1 ঘন্টা যদি সময় দেন দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন। আরে যুবক, এই বরুণা মহিদপুরের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, যুবক রে, আমার সবচেয়ে বেশি ভয় তোমাদেরকে নিয়ে, আমার মনের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক তোমাদেরকে নিয়ে। কারণ এলাকার মধ্যে যেখানে মুরব্বি আছে সেখানে এখনো ইসলাম আছে, আর যেখানে মুরব্বি নাই সেখানে যুবকদের কাছে ইসলাম নাই। একটা মোবাইল দেন আমার কাছে, আসেনি কারো কাছে টাচ মোবাইল? এই যে ভাই দেন, কিছু করতে হবে না। এই যে দেখেন মুরব্বিরা বন্ধু মসজিদ মাদ্রাসা আল্লাহ রাসূল নিয়ে আছে, আর আমাদের যুবকরা এটা নিয়ে আছে। কথা বলেন না, বাস্তব কথা কিনা? আমার দিকে তাকান বন্ধু, আমি কারো শত্রু নই, আমি সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি আর ক্লাস করাইতে এসেছি। এটা নিয়ে আসেন না নাই? ও যুবক, বুকে হাত দিয়ে বলো, এই মোবাইলের মাধ্যমে তুমি যা নিচ্ছ সবগুলো বেঈমান কাফেরের। কথা বলেন না কেন? আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, রে মহিদপুরের যুবক, হৃদয় খুলে শোনো। আমার আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ যে জাহান্নাম বরাদ্দ করেছে এটা কাফিরদের জন্য বরাদ্দ করেছে, আর তুমি সেই কাফিরদেরকে নিয়ে তুমি চর্চা করছো। যুবক, শুধু তাই নয়, তোমরা যারা ঈমানদার তোমরা কত দামি তোমরা চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত। তোমার মতোই মানুষ, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, সবকিছু দুই দুই, কিন্তু একটা হলো বেঈমান আর একটা হলো মুসলমান। মানুষ রূপে যদিও একই হয়, তার ঠিকানা হলো অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, আর তোমার ঠিকানা হলো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকরে, আমি তোমাদের সাথে এক্সাম্পল দিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সচেতন করে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা বেঈমান কাফেরদেরকে নিয়ে ফলো করছো, তোমাদের ঠিকানাও হয়ে যাবে বন্ধু জাহান্নাম। কারণ যারা জাহান্নামী, জাহান্নামীদের সাথে সম্পৃক্ত হলে তোমার ঠিকানাও হবে জাহান্নাম। সত্যটা বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না, আরেকটু মহব্বতে। আপনাদের জের আওয়াজ তো সুন্দর না, লবণ শূন্য খাবারের মতো। খাবারে লবণ না দিলে যেমন টেস্ট হয় না, হৃদয়ে প্রেম না থাকলেও আমল মজা হয় না। কথা বলেন। যুবক রে, হৃদয়ের জানালা খুলে যুবক, ও যুবক, তুমি ইহুদিদেরকে ফলো করতেছো এই মোবাইলটার মাধ্যমে। এটা এখানে রাখেন, এই মোবাইলটার মাধ্যমে তুমি ইহুদিদেরকে ফলো করতেছো। উলামায়ে কেরামরা যখন জুম্মার মসজিদে আলোচনা করে তোমার এগেইনস্টে গেলে তুমি তার বিপক্ষে স্ট্যাটাস দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে। তোমার সাথে হিসাবে না কষ্টে তুমি স্ট্যাটাস দিয়ে দাও, তার চরিত্র নিয়ে তুমি কথা বলতে শুরু করো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই, বেঈমান কাফেরের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। আর আজকে তুমি যেই মজলিসে বসেছো, আজকের এই মজলিস থেকে যদি তুমি ট্রেনিং নিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? অন্যথায় তোমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি জীবনে কোনো না কোনো হক্কানি আলেম হইতে হবে। সব আলেম কিন্তু হক নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে কিয়ামতের আগে তোমাদের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হবে আলেমরা। যুবক, আজকে আমার ওয়াজ মনে রেখো, তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের জবানে শুধু কোরআন থাকবে, কিন্তু তাদের জবানে কোরআনটা জবানেই থাকবে, হৃদয়ে যাবে না। তারা কোরআনটাকে পুঁজি করে মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। যুবক রে, আমার রাসূল বলে দিয়েছে জয়েন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের জন্য আরো চমৎকার গুড নিউজ আছে রে যুবক। ও মহিদপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এতক্ষণ বলেছিলাম 1 ঘন্টার কথা, কয় ঘন্টা?
অথবা কিছু কম বেশি হতে পারে। আমার রাসূল বললেন, যুবক রে, ও যুবক, শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, তুমি যদি ধৈর্য ধরে সাধারণভাবে মনটাকে স্থির করে একদিন যদি তুমি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি নিজেকে নিয়োজিত রাখতে পারো, একদিন, কয়দিন, একদিন তুমি নিজেকে যদি দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে 3 মাস রোজা রাখলে যে সওয়াব তোমার আমলনামায় পাইতা, শুধু একটা দিন ও আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়াও দ্বীনের শিক্ষা অর্জন করার কারণে তোমার আমলনামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে আপনাদের এইখানে বসাটা লাভ না লস? আরে জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আজকে আপনি সাপোজ কথার কথা এক্সাম্পল, এখানে আপনারা অনেকে আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলে? আমি বিশ্বাস করি আমার মতো এমন ছেলে এখানে থাকতে পারে। বলে, হুজুর কেমন ছেলে? আমার ছোট্টবেলাটা, আমার কৈশোরের বয়সটা কেমন গেছে জানেননি? এখনকার মতো তো আগের যুগে বন্ধু অনেক বেশি মাহফিল হতো না। কয়েক গ্রাম মিলে অনেক দূর হেঁটে বন্ধু আমরা মাহফিলে চলে যেতাম। ওই মাহফিলে যখন চলে যেতাম বন্ধু, আমি বিশেষ করে আমি যেইখানে হুজুর বসবে কাছাকাছি আমি বসে দিতাম। বন্ধুরে আমার, ওখানে বসে বসে হুজুরের কথাগুলো শুনতাম। যে হাদিসটা আমার কাছে বেশি প্রেমময় মনে হতো, কিছু সময়ের জন্য আমি এটাকে হৃদয়ের মধ্যে সেটআপ দিতাম, বাড়িতে গিয়ে মাকে বলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে হুজুর এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু নবীর উম্মত, আমাদের মধ্যে আমাদের সন্তান এমন হতে পারে, পারে কি পারে না? বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার মাধ্যমে যদি কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, এর মধ্যে একটা মানুষ, কয়টা মানুষ? আমার দ্বারা, আপনার দ্বারা যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যেন লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম হয়ে গেলে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানেটা আমার দিকে তাকান বন্ধুরে আমার, আমার আপনার নবী আপনার দ্বারা হেদায়েতের ব্যবস্থা হওয়া সম্পর্কে যে হাদিস শরীফটা বর্ণনা করেছেন, যখন তিনি বর্ণনা করেছিলেন তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। এই জন্য নবী বলেছেন, তোমার দ্বারা কোন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। খবর পেয়ে খুশি না বেজার? তাহলে আপনারা যে এখানে বলে বসেছেন, লাভ না লস? এই জন্য আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনু মনু কথা কওয়া যাইবে না মনু? স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এটা একটু ভেরি হার্ড। আপনি যখন বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট মাই ডিয়ার ব্রাদার। ঠিক কিনা বলবেন? আপনি এখানে বসে থাকলে লাভ হবে কি? আপনি যদি মন দিয়ে ওয়াজি শুনতে না পারেন, কি ও মা হেসা কথাটা দিয়ে একটা আসতে কোন ব্যাপার কি? আমার রাসূলের কথাই কি সত্য? আমার রাসূল বলছে, বলবো আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি হক কথা? কি এখন আমার আল্লাহ কি কয় শুনবেন? আমার আল্লাহ বলতেছে আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমাকে যদি কেউ ভালো না বাসে, সে যদি বলে, বলবো নি তোমার আমি পছন্দ করি না, আপনি বলে দিবেন আই ডোন্ট কেয়ার। কথা বলেন না কেন? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, কারণ এটা আমার কাছে কিছুই না। আমি জানি আমি সঠিক পথে আছি, সত্য বলেছি। তোমার কাছে যদি এটা একটু, সত্যটা সবসময় তেতো সত্যই হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে বলেন না। তাহলে লাভ হইলো না লস হইলো? এখানে আশা করে লাভ হইছে না? আরে জোরে।
আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সমস্ত সৃষ্টি জগতের জন্য, এমনকি পানির নিচে যে মাছগুলো আছে, কীট পতঙ্গগুলো আছে, ওদের জন্য পর্যন্ত আমার নবী রহমত। রহমত বলে তো গুড নিউজ গুলো পেয়ে গেছি, সুইটেবল মেসেজ গুলো পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? আপনি যেখানে বসেছেন আপনার লাভ না লস? আরো জোরে বলেন। আপনাকে আমি আরো বড় লাভের হিসাব আমি আপনি আজকে দিয়ে দিব। আপনি এখান থেকে লাভের ঝুড়িটাই নিয়ে যাবেন, লসের কোনো অবকাশ নেই। বন্ধুরে আমার, আপনি এতক্ষণ আমার সঙ্গে অত্যন্ত চমৎকার ভাবে দরুদ সালাম পড়েছেন, ঠিক কিনা বলে? নবীজির কদমে সালাম দিয়েছেন, দরুদ পড়েছেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝেন নাই? প্রতিদিন কতবার? 1000 বার দরুদ পড়া কি একটা ব্যাপার হইল না? 5 ওয়াক্ত নামাজে 200 বার করে পড়েন, আপনার শরীর যদি পবিত্র থাকে কাজেও পড়েন, কোনো সমস্যা নাই। মা বোনদেরকে বলবো, মা গো, আপনি রান্না করতে সময় আপনি জিকির করতে পারবেন, রান্না করার সময় আপনি অন্যান্য কাজের সময় আপনি জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন। কারণ মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কাজের সময়ও জিকির করতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ না লস? আরো জোরে। বন্ধুরে আমার, এই দুনিয়ায় থেকে যে ব্যক্তিটা আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যত বেশি দরুদ পড়বে রে, আমার রাসূল বলে দিয়েছেন কাল হাসরে আমি নবীর তুমি তত বেশি কাছে থাকবে। আরেকটু মহব্বতে আমাদের জন্য লাভের হিসাব করা কিনা বলে? বন্ধুরে আমার, আমার রাসূলকে একদিন একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে লাভ না লস? আরো জোরে বলেন। আমি একটু বিশ্লেষণ করব আপনাদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। আপনারা আমার কথাগুলো শুনবেন একটু মনটা দিয়ে। বন্ধু আমার দিকে তাকা। আমরা মুসলমান হয়েছি কালেমা তাইয়্যিবা পড়ে, কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আমার নবীকে চিনাচ্ছি। আমার আলোচ্য বিষয় হলো রিসালাত। আমি সর্বপ্রথম ওই কালেমা নিয়ে শুরু করতে চাই। বন্ধু আপনাদেরকে বোঝাতে চাই একটুখানি নবী চেনার জন্য। এখনকার মানুষ নবীর সাথে দিন দিন গোস্তাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। বেয়াদবি করছে কিনা? আরো জোরে বলে। নবীর সাথে বেয়াদবি করা কুফরি। যারা কুফরি করে তারা কি ইমানদার থাকেনি? আরো জোরে বলেন। নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ বলেছে সমর্থন দ্বারা, জবান দ্বারা, কোন কিছু দ্বারা নবীকে ছোট করে কথা বলা যাবে না। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, যেই সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, যেই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, সব আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কোন সাহাবী হাত তোলে নাই। তার মানে আমার নবীর মতো কেউ নাই। আমার রাসূল বেনজির ও বেমিসাল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ
এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ শব্দটা লিখতে 4টা হরফ লাগে, কয়টা? এই 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপর নিচে কোনো নক্তা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। তাহলে আল্লাহর হাবিবের সাথে গভীর এক প্রেমের বন্ধন আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হয়ে গেল? আপনি দেখেন, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। 25 ঘন্টাও নাই, 26 ঘন্টাও নাই। কেন 24 ঘন্টা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের ডোরি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, রাসূলের নাম লিখতে লাগে 4টা হরফ। 4 মিলে হলো কত? 8। বন্ধু, আপনি চাইয়া দেখেন, জান্নাতের সংখ্যা হলো 8টা। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেম আছে। একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন স্রষ্টার সৃষ্টি, প্রেমের কি বাঁধন দেখেন। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ। 4 মিলে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে দিলেন। আবার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া রাস্তাঘাট চিনি চিনি কবর পর্যন্ত আসো। আর তোমার যে 8টা জান্নাত থেকে যেইটাই মন চায় সেটাই তুমি দখল করো। কিন্তু তোমার সব সময় তোমার হৃদয়ে থাকতে হবে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অংশ। তাহলে কালেমার মধ্যে পার্ট কয়টা? আরো জোরে কোন না, কয়টা পার্ট? বন্ধুরে আমার, ও বন্ধু, সৃষ্টি জগতের দিকে আপনি নজর দিয়ে তাকান। প্রত্যেকটা জায়গায় 2টা অপশন, 3টা কোথাও নাই। বলে হুজুর কেমন? আপনি আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? আল্লাহ রে আল্লাহ রে, কি জিহ্বা কয়টা? আরো জোরে, কোনটা? এই যে আমার দিকে তাকান, সবাই চোখ মেলে তাকান। এই যে আমি বের করি আমার জিহ্বাটা, দেখছেন এটা? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, ঠেকের হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, খালি বর্ডার ক্রসিং হবে। কথা কন না কেন? আর জোরে, ও বন্ধু, বাটপার সবাই চিনে, মুমিন সবাই চিনে না, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম, সামনেরটার সাথে সবাই পরিচিত, কিন্তু আসলটার সাথে আপনার পরিচয় নাই। আসলটা হলো আলা জিহ্বা। ওইটা না থাকলে আপনি আমি হয়ে যেতাম বোবা। কি আপনার বাক শক্তির জন্য অনেক বেশি সহযোগিতা করে কোনটা? আলা জিহ্বা। তাহলে জিহ্বা কয়টা? আরো জোরে, কিডনি কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, থেকে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাব, 2টা খুঁজে পাবো। তার রহস্য কি একবারও কি চিন্তা করেছেন? এই রহস্য হলো, আমার আল্লাহ বলে, ওই প্রেমময় কালেমার দিকে তাকিয়ে দেখো, এক পাশে আছি আমি, আর এক পাশে আছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে হইব নি? রাসূল, কথা কয় না কেন? রাসূল শুধু কি কোরআন শরীফ পড়লে হইব নি? কোনটা লাগবে? কোরআনকে বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনকে জানতে হলে হাদিস লাগবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে রাসূল চিনতে হবে, রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ওই ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য অ্যাবস্টেইন ওবিস আল্লাহ,
যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ও মহিদপুরের যুবক, ও বরুয়ার যুবক, গোটা পৃথিবীর আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কে কোথায় আছো জানি না, হৃদয় খুলে শোনো। তোমার সামনে যদি কেউ রাসূলকে ছোট করে কথা বলে, কেউ যদি তোমার রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি তুমি টানতে দেখো, তুমি সঙ্গে সঙ্গে তাকে তুমি প্রতিবাদ করবে। বলে হুজুর, আমি যদি তাকে প্রতিবাদ করি সে আমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে পারে। তুমি তাকে মনে মনে অন্তর থেকে ঘৃণা বলে তার দিকে তাকাবে। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছে, আমার কথা নয়, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই জন্য আমি বলি আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। মানে ইসলামের প্রথম খুঁটি কোনটা? লা ইলাহা। সেকেন্ড খুঁটি কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছেন।